ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে জারি হলো সরকারি কর্মচারীদের ছুটির নোটিশ। ভোটের আগেই কিন্তু মিলতে চলেছে। ইতিমধ্যে ভোট কিন্তু এক দফা ভোট শুরু হয়ে গেছে বা এক দফা ভোট শেষ হয়ে গেছে। এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সভা করে কিন্তু সেখান থেকে নোটিশ জারি করা হলো। কি বলা হয়েছে, কবে থেকে ছুটি পাচ্ছেন, কতদিনের ছুটি পাচ্ছেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজ্যের গরমের ছুটির নোটিশ দেওয়া হলো। কবে থেকে ছুটি জেনে নিন এক্ষুনি। দেখতেই পাচ্ছেন এই বেলা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে 19শে এপ্রিল। দেখুন, বলা হয়েছে গরমের ছুটির নোটিশ দেওয়া হলো। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এই নোটিশ দেওয়া হলো। এইদিকে ভোট, অন্যদিকে সঙ্গী কিন্তু তাপপ্রবাহ। এই অবস্থায় বাংলার স্কুলে কিন্তু এগোচ্ছে গরমের ছুটি। নবান্নের সূত্রের খবর, আগামী 22শে এপ্রিল থেকে পড়ছে গরমের ছুটি। খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করবে খবর শিক্ষা দপ্তরের সূত্রে। 22শে এপ্রিল থেকে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ছুটির পড়েছে এবং বেসরকারি স্কুলগুলিকেও কিন্তু গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে। কিছুদিন আগে কিন্তু 12 দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল 6 মে থেকে। এবার তা আরও কিন্তু এগিয়ে আনা হলো। এর আগে 6 মে থেকে 2 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ভোটের জন্য রাজ্যের 3 জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 16 থেকে 20 এপ্রিল স্কুল বন্ধ থাকবে বলে আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল শিক্ষা দপ্তর। চলতি বছরে এপ্রিলের মধ্যে কিন্তু পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু 6 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, যা চলবে কিন্তু জুনের 2 তারিখ পর্যন্ত। এবং জানিয়েছে কিন্তু বোর্ড। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমাদের দাবি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাস্তবায়িতভাবে কিন্তু প্রয়োজনে অল্প দিন করে কিন্তু ছুটি ঘোষণা করা উচিত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ছুটি, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।